আহসান মঞ্জিল বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমারতলী এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। এটি পূর্বে ঢাকার নবাবের বাসভবন এবং আসন ছিল এবং এটিকে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়েছে। এটি এখন একটি জাদুঘর হিসেবে কাজ করে। আহসান মঞ্জিলটি 1 মিটার উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছিল এবং প্রাসাদটির পরিমাপ ছিল 125.4 মিটার বাই 28.75 মিটার। প্রাসাদের উপর দক্ষিণ দিকে 5 মিটার লম্বা বারান্দা রয়েছে। ভবনটি নিজেই বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে আছে। নদীর ধারে দ্বিতীয় প্রবেশপথে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ির পাদদেশে পূর্বে একটি ঝর্ণা ছিল, কিন্তু পুনর্নির্মাণ করা হয়নি। ভবনের উত্তর ও দক্ষিণ দিকে খোলা ছাদসহ বারান্দা রয়েছে। প্রাসাদটির পূর্ব দিকে রঙ্গমহল এবং পশ্চিম দিকে অন্দরমহলে বিভক্ত। রঙ্গমহলে গম্বুজ, একটি ড্রয়িং রুম, একটি কার্ড রুম, একটি লাইব্রেরি, একটি রাষ্ট্রীয় কক্ষ এবং 2টি অতিথি কক্ষ রয়েছে। অন্দরমহলে একটি বল রুম, একটি স্টোর রুম, একটি সমাবেশ কক্ষ, একটি রিডিং রুম, একটি ডাইনিং হল, একটি সঙ্গীত কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ রয়েছে। ড্রয়িং রুম এবং সঙ্গীত কক্ষ উভয়েরই কৃত্রিম ক্লানযুক্ত সিলিং রয়েছে। ডাইনিং এবং সমাবেশ কক্ষগুলিতে সাদা, সবুজ এবং হলুদ সিরামিক টাইলস রয়েছে। গম্বুজটি প্রাসাদের কেন্দ্রে অবস্থিত এবং নকশা জটিল। এর ভিতরের কক্ষটি বর্গাকার এবং কোণাগুলির চারপাশে ইটের কাজ করা হয়েছে যাতে এটি বৃত্তাকার হয়। ছাদের কোণায় কুইন যুক্ত করা হয়েছে যাতে ঘরটি অষ্টভুজাকার আকৃতি পায় এবং ধীরে ধীরে তির্যকভাবে গম্বুজটিকে পদ্ম ফুলের কুঁড়ির মতো দেখায়। গম্বুজটির মাথাটি 27.13 মিটার লম্বা।